খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দল ছাড়তেই চরিত্রহীন তকমা, একদা বিজেপি নেত্রীর কুশপুতুলে জুতো মারল কর্মীরা। বিজেপির বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় পোস্টে ধরা পড়ল বাংলাদেশি মিজান মিয়া, 22 বছর ধরে বসবাস ভারতে। মঙ্গলবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তন, দক্ষিণবঙ্গে ফিরছে স্বস্তি। বকেয়া টাকা চাইতে গিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে নৃশংস অত্যাচার, খুন বাংলার পরিযায়ী শ্রমিককে ভিন রাজ্যে। কোচবিহারের তৃণমূল নেতার ছেলে খুনের ঘটনায় গ্রেফতার সুপারি কিলার। বিরাট ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগ দিলেন বড় নেত্রী, কারণ জানাজানি হতেই চাঞ্চল্য। 32 বছরের সংসারে ভাঙন, সন্তান দিতে না পারায় স্ত্রীকে ঘরছাড়া করলেন স্বামী, প্রতিবাদে 3 কন্যাকে নিয়ে ধর্নায় পৌরা। তোর মতো কতজনকে দেখেছি, বিজেপি নেতার ছেলেকে মারধর করলেন বাস চালক, ভিডিও ভাইরাল। এসি লোকালে সুকান্তদের আগমনে দমদমে বিক্ষোভ, উত্তেজনা তৃণমূল বিজেপি সংঘর্ষে। খানাকুলে বিজেপি তৃণমূল সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। ভোট চুরি করতে দেব না, বিহারে ফের সরব রাহুল গান্ধী। হিমাচলে টানা বৃষ্টিতে বিপর্যয়, ভেঙে পড়ল রাস্তা, বিদ্যুৎ, জল পরিষেবা, মৃত্যু 261 জনের। রাতের অন্ধকারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেলে আতঙ্ক, ওটা কে, প্রশ্নে চাঞ্চল্য। হাওড়ায় জলে ডুবে মৃত্যু যুবকের, আটক বন্ধু। ঝাড়গ্রামে নদীতে স্নান করতে নেমে ডুবে গেল 2 কিশোর। মাঝরাতে বচসা, ছুরির আঘাতে মৃত্যু যুবকের বারুইপুরে। রোহিঙ্গা সহ তৃণমূল নেতাদের বাংলাদেশে পাঠাবো, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার। মেদিনীপুরের পর ভাঙড়, এবার ফুটবল মাঠে শিক্ষককে কিলচর শওকত ঘনিষ্ঠর। খানাকুলে সংঘর্ষ থামাতে গিয়ে আহত 2 পুলিশ কর্মী, সোমবার বন্ধের ডাক। আসানসোলের রোগী মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসার গাফিলতির অভিযোগ, হাসপাতালে ভাঙচুর। মালদায় বিপদসীমার উপরে বইছে মহানন্দা ও ফুলহার নদী, গঙ্গায় মাঝে মধ্যেই ভাঙন। জলপাইগুড়িতে লেপ্টোসাইরোসিস আতঙ্কের মধ্যেই হ্যাচারি ইস্যুতে তীব্র রাজনৈতিক চাপানুতোর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। একদা বিজেপি নেত্রীর অপমান ও কুশপুতুল কাণ্ড, রাজনীতির মঞ্চে দলবদল নতুন কিছু নয়, তবে এই ঘটনা ঘিরে বিতর্ক তুঙ্গে। একসময় বিজেপির অন্যতম মুখ ছিলেন ওই নেত্রী, তার নেতৃত্বে সংগঠনের বহু কাজ হয়েছে, কিন্তু ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে তিনি যখন বিজেপি ছাড়লেন তখন থেকেই শুরু হয় কটূক্তি। স্থানীয় বিজেপি কর্মীরা তাকে প্রকাশ্যে চরিত্রহীন আখ্যা দেয়। শুধু তাই নয়, ক্ষোভে তারা তার একটি কুশপুতুল তৈরি করে রাস্তায় এনে জুতো মারতে থাকে। সাধারণ মানুষ এই দৃশ্য দেখে হতবাক। বিরোধীরা বলছে এটাই বিজেপির প্রকৃত সংস্কৃতি, যেখানে ভিন্ন মতকে সম্মান না দিয়ে অপমান করা হয়। রাজনৈতিক বিশেষজ্ঞরা মত দিয়েছেন, বিজেপি এভাবে যদি বিদ্রোহীদের বিরুদ্ধে অপমানমূলক প্রচার চালায় তবে তা উল্টে তাদের ক্ষতি করবে। বাংলাদেশে মিজান মিয়ার গ্রেফতার ও বিতর্ক। ভারতের মাটিতে 22 বছর ধরে বাস করে যাচ্ছিলেন মিজান মিয়া। নীরবেই ছিলেন তিনি, কিন্তু সম্প্রতি তার করা কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্ট বড় বিপদ ডেকে আনে। অভিযোগ, সেই পোস্টে তিনি বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন, সমালোচনা করেছিলেন সরকারকে। এরপরই তার বাংলাদেশি পরিচয় ফাঁস হয়ে যায় এবং কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে। প্রশ্ন উঠছে, এত বছর ধরে তিনি কিভাবে ভারতে ছিলেন? তিনি কি জাল কাগজপত্র ব্যবহার করেছিলেন, নাকি প্রশাসনের গাফিলতির কারণে নজরে আসেননি? রাজনৈতিক মহলে আরো বড় প্রশ্ন, তার গ্রেফতারি কি শুধুই আইনি পদক্ষেপ, নাকি বিজেপির বিরোধিতা করার জন্যই তাকে নিশানা করা হলো? দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন, মিলছে স্বস্তির আশা। দীর্ঘদিনের গরমে অস্থির মানুষ। প্রচণ্ড আর্দ্রতাজনিত গরমে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ কার্যত হাঁসফাঁস করছিল। সাধারণ মানুষ যেমন কষ্ট পাচ্ছিলেন, তেমনি চাষিরাও সমস্যায় পড়েছিলেন। এবার আবহাওয়াবিদদের পূর্বাভাসে মিলল স্বস্তির বার্তা। মঙ্গলবার থেকে শুরু হবে আবহাওয়ায় বড় পরিবর্তন। মৌসুমী অক্ষরেখার অবস্থান বদল হচ্ছে, যার ফলে দক্ষিণবঙ্গে মিলবে বৃষ্টির ছোঁয়া। বৃষ্টি হলে যেমন গরম থেকে মুক্তি মিলবে, তেমনি কৃষিক্ষেত্রেও ফের প্রাণ আসবে। তবে আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির কারণে জল জমে সমস্যা হতে পারে। মালদায় নদী ভাঙন ও বিপর্যয়, মালদা জেলার মানুষ আজ চরম দুশ্চিন্তায়। মহানন্দা ও ফুলহার নদী বিপদ সীমার অনেক উপর দিয়ে বইছে, চারপাশের গ্রামে জল ঢুকে পড়েছে।
ফলে বহু মানুষ গৃহহীন। গঙ্গার ধারেও মাঝে মধ্যেই ভয়ঙ্কর ভাঙন দেখা দিচ্ছে। ইতিমধ্যেই বহু পরিবারের ঘরবাড়ি ভেসে গেছে নদীর গর্ভে। অসহায় মানুষ আশ্রয় নিয়েছেন স্কুল ও অস্থায়ী ত্রাণ শিবিরে। প্রশাসনের তরফে ত্রাণ সামগ্রী পাঠানো হলেও ভুক্তভোগীরা বলছেন তাতে প্রয়োজন মিটছে না। বিশেষজ্ঞদের মতে মালদায় নদী ভাঙন রুখতে স্থায়ী বাঁধ তৈরির প্রয়োজন বহুদিনের, কিন্তু সেই কাজের গাফিলতির ফলেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিক খুন। জীবিকার তাগিদে ভিন রাজ্যে গিয়ে কাজ করতেন এক পরিযায়ী শ্রমিক, কিন্তু বকেয়া টাকা ফেরত চাইতে গিয়ে ঘটে গেল ভয়ঙ্কর বিপর্যয়। অভিযোগ, তাকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়, এরপর অমানবিক অত্যাচার চালিয়ে শেষ পর্যন্ত খুন করে ফেলে দেওয়া হয়। তার দেহ উদ্ধারের পর গ্রামের শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ক্ষোভে ফেটে পড়ে বলছে, বাংলার শ্রমিকরা প্রতিদিন জীবন হাতে নিয়ে ভিন রাজ্যে কাজ করতে যায়, কিন্তু তাদের নিরাপত্তা কেউই নিশ্চিত করছে না। এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠছে, পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা রক্ষার কেন্দ্র ও রাজ্য সরকার কতটা দায় নিচ্ছে। কোচবিহারে তৃণমূল নেতার ছেলে খুন, গ্রেফতার সুপারি কিলার। কোচবিহারের চাঞ্চল্যকর খুনকাণ্ড ঘিরে উত্তেজনা তুঙ্গে। স্থানীয় তৃণমূল নেতার ছেলে খুন হওয়ার পর শুরু হয় রাজনৈতিক চর্চা। তদন্তে নেমে পুলিশ অবশেষে রহস্য উন্মোচন করে। জানা যায় এটি কোনো আকস্মিক খুন নয়, বরং পরিকল্পিত হত্যা। সুপারি কিলার ভাড়া করে এই অপরাধ সংগঠিত হয়েছে। পুলিশ ইতিমধ্যেই সেই খুনিকে গ্রেফতার করেছে, তবে এখনো ধোঁয়াশা কাটেনি কে বা কারা এই হত্যার পেছনে মূল চক্রী। রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত আক্রোশ, সেই রহস্য খুঁজে বের করার চেষ্টা চলছে। দমদমে বিজেপি তৃণমূল সংঘর্ষ, রাজনৈতিক উত্তেজনায় জ্বলল দমদম। এসি লোকালে চেপে যখন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার অনুগামীদের নিয়ে দমদমে পৌঁছালেন, তখনই শুরু হলো বিক্ষোভ। অভিযোগ, তৃণমূলের সমর্থকেরা তাদের ঘিরে ধরে স্লোগান দিতে থাকে। পরিস্থিতি মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় ধস্তাধস্তি, এমনকি কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বিজেপির অভিযোগ, তৃণমূল পরিকল্পনা করেই তাদের ওপর আক্রমণ চালিয়েছে। অন্যদিকে তৃণমূল বলছে বিজেপির প্রতি মানুষের ক্ষোভের জেরেই এই বিক্ষোভ। ঘটনা ঘিরে দুই দলের মধ্যে চাপানুতোর আরও বেড়েছে। হিমাচলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশে চলছে প্রকৃতির তাণ্ডব। টানা কয়েকদিনের বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। পাহাড়ে ধস নেমে বহু গ্রাম ধ্বংস হয়ে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে, বিদ্যুৎ ও জল সরবরাহ বন্ধ। সরকারি হিসাব অনুযায়ী এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 261 জনের। নিখোঁজ বহু মানুষ, যাদের খোঁজ চলছে সেনা ও এনডিআরএফ এর। তবে লাগাতার বৃষ্টির কারণে উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। রাজ্য সরকার জরুরি ভিত্তিতে ত্রাণ ঘোষণা করেছে, তবে সাধারণ মানুষের ভোগান্তি সীমাহীন। অনেক বিশেষজ্ঞ বলছেন এই বিপর্যয় পাহাড়ি এলাকায় অব্যবস্থাপনারও প্রমাণ। বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ প্রভাবশালী নেত্রী। রাজনৈতিক মহলে আলোড়ন। বিজেপির এক প্রভাবশালী নেত্রী এবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিজেপিতে সক্রিয় ছিলেন, কিন্তু দলের উপেক্ষা ও অস্বচ্ছ আচরণের কারণে তিনি ক্ষুব্ধ ছিলেন। অবশেষে সবকিছু ভেবে তিনি ঘাসফুল শিবিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিজেপি অভিযোগ করছে ব্যক্তিগত স্বার্থে তিনি দল বদল করেছেন। অন্যদিকে তৃণমূল বলছে বিজেপি দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, তাই নেতারা তাদের দলে ভিড় করছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ঘটনা বিজেপির জন্য বড় ধাক্কা। বিহারে রাহুল গান্ধীর কড়া বার্তা। বিজেপির বিরুদ্ধে ফের কড়া আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিহারে একটি জনসভায় তিনি সাফ জানিয়ে দিলেন, ভোট চুরি করতে দেব না। রাহুলের অভিযোগ, বিজেপি গণতন্ত্রকে ধ্বংস করছে, ভোট লুট করেই তারা ক্ষমতায় আসতে চাইছে। তিনি মানুষকে সতর্ক করে বললেন, বিজেপির বিরুদ্ধে লড়াই শুধু রাজনৈতিক নয়, এটা দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার লড়াই। তার এই হুঁশিয়ারি বিরোধী শিবিরকে নতুন শক্তি দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন লোকসভা নির্বাচনের আগে এই বক্তব্য বিজেপির বিরুদ্ধে বিরোধীদের ঐক্য আরো জোরদার করবে।